গেলে তরুণদের রাজনীতিতে নিয়ে আসা লাগবে। আর আমার সামনে আজকে সেই তরুণরা বসে রয়েছে, এটা দেখে খুব ভালো লাগতেছে। আপনাদেরকে দেখে মানে মনের থেকে একটা আনন্দ, খুব অনুভূতি ফিল কাজ করতেছে। স্বাধীনতার রক্ষাটা মেন বিষয়। এখন স্বাধীনতা দিবস, বিজয় দিবস 21শে ফেব্রুয়ারি এটা হয়ে গেছে। শহীদ মিনারে ফুল দিয়া ছবি তোলা শেষ। শহীদ কে, তাদের কোনো খোঁজ নেই। আজকে সেই মানে গতানুগতিক রাস্তাকে বাদ দিয়ে আমরা প্রথম কর্মসূচি নিলাম রাজবাড়ীতে শহীদ ওয়াহাবপুর নামে যে ইউনিয়ন রয়েছে সেই শহীদ ওয়াহাব সাহেবের কবর জিয়ারত করার উদ্দেশ্য। কিন্তু আমরা এখানে এসে জানতে পারলাম শহীদ ওয়াহাব সাহেব আসলে তার লাশকে খুঁজে পাওয়া যায়নি। উনি 1971 সালের 12-13 তারিখে 12 ডিসেম্বর মারা গিয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে, কিন্তু তার লাশ পাওয়া যায়নি। তার বড় ভাই শহীদ আব্দুল সত্তার, তিনি হচ্ছে গিয়ে তার কবর আমরা জিয়ারত করেছি। শহীদ মিনারে ফুল দেওয়ার থেকে আমার কাছে মনে হচ্ছে একটা শহীদদের পরিবারের সাথে কথা বলাটা বেশি গুরুত্বপূর্ণ। আজকে তাদের কাছে যে বুঝতে পারলাম বিগত 54 বছরের ভিতরে তাদের পরিবারের সাথে কেউ যায় নাই। যার জীবনের বিনিময়ে, যার আত্মত্যাগের বিনিময়ে আজকে এই বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীন বলি, সেই পরিবারকে আজকে কোনো মূল্য নাই। আমি গর্বিত আমি রাজবাড়ীতে জন্মগ্রহণ করছি বলে। আমি আরো গর্বিত আজকে এই শহীদ ওয়াহাবপুরে এই মাটিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কারণ এইখানকার শহীদ যে তার লাশ পর্যন্ত পাওয়া যায়নি, সে দেশের জন্য আত্মত্যাগ করে গেছে। আজকে তার জোকে স্যালুট জানানো উচিত। শহীদ মিনারে যে ফুল দেওয়ার থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো, তার পরিবারের পাশে দাঁড়ানো উচিত। আমরা যে দেখলাম তার কবরের ভাঙাচুরা, তার বড় ভাইয়ের কবর, তার কবরই তো নাই। পরিবার এখন পর্যন্ত কোনো ভাতা পায় নাই, তার পরিবারে কিচ্ছু নাই। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে তার পরিবারের সাথে কথা বলেছি এবং কবরকে বাঁধিয়ে দেওয়ার কথা বলেছি। এবং শহীদ ওয়াহাবপুর ইউনিয়নে তার কোনো ছবি নাই। যে ইউনিয়ন তার নামে, এত বড় একটা ইউনিয়ন, তার কোনো ছবি নাই। আমার তো মনে হয় যে অনেক মানুষ আছে শহীদ ওয়াহাবকে চিনেই না, ছবি দেখালে বলতে পারবে না যে এটা শহীদ ওয়াহাব। আমরা চাই আগামীতে শহীদ ওয়াহাবপুর ইউনিয়ন পরিষদের প্রতিটা কক্ষে শহীদ ওয়াহাব সাহেবের ছবি থাকবে ইনশাআল্লাহ। আমার নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশের একমাত্র ক্লিন ইমেজের রাজনীতিবিদ। ইউনিয়নের এত সুন্দর আয়োজনে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আজকে 16 ডিসেম্বর আমরা যেই বিজয় উদযাপন করছি, এটি দীর্ঘ 9 মাসের যুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি। সাথে 2024 জুলাই গণ অভ্যুত্থান, বাংলাদেশের 71-এর ইতিহাস, 71-এর 54 বছর পর 54 বছর কি কি ঘটে গিয়েছে মুক্তিযোদ্ধা নিয়ে, এবং যারা মুক্তিযোদ্ধা করেছে, আবার যারা মুক্তিযোদ্ধা করেনি, মুক্তিযোদ্ধা ছাড়াও মুক্তিযোদ্ধার কিন্তু সনদ নিয়ে কিন্তু ভাতা খাচ্ছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আমরা যেই স্থানে দাঁড়িয়ে আছি এটি সবাই জানেন, শহীদ ওয়াহাবপুর ইউনিয়ন। শহীদ ওয়াহাবপুর ইউনিয়ন শহীদ ওয়াহাব খান যাকে বলা হয়, তার নামে নামকরণ হয়েছে। এই এখানে যারা আছেন অনেকে মুরব্বী আছেন, তরুণ আছেন, অনেকে ছোটরা আছেন। আগে প্রধান আমাদের ইতিহাসটা জানতে হবে যে কিভাবে এই শহীদ ওয়াহাবপুর নামকরণ করা হয়েছে। শুধুমাত্র বিজয় দিবস পালন করলাম আর বিজয়ের প্রেম, বাংলাদেশের ভালোবাসার অর্জন বুকে ধরে রাখলাম, এরকমটা নয়। আপনারা যে স্থানে রয়েছেন এই স্থানের নামকরণ, তারপরে 16 ডিসেম্বর উপলক্ষে আপনাদের শহীদ কারা হয়েছেন এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। আমার জানা মতে অনেকেই মুক্তিযোদ্ধা নিয়ে রিসার্চও করে না। অনেকেই এখন যে জেনারেশন মোবাইল, ফেসবুক অনেক তথ্য পায়। আমরা যদি একটু কষ্ট করে রিসার্চ করি আসলে 71 কিভাবে আসলো, বাংলাদেশের জন্ম কিভাবে হলো, এইসব বিষয় নিয়ে যদি রিসার্চ করি তাহলে সঠিক ইতিহাসটা পাবো। আমরা এই বিজয় উদযাপন করব শুধুমাত্র সঠিক ইতিহাস দিয়ে। আপনারা জানেন এই রাজবাড়ির অনেকেই শহীদ হয়েছে, বীর মুক্তিযোদ্ধা ছিল। তার মধ্যে শহীদ ওয়াহাব খান বীর মুক্তিযোদ্ধা, তিনি
পাকিস্তান হানাদার বাহিনীর হাতে শহীদ হয়েছেন, এবং তার ভাই আব্দুল সাত্তার খান, তিনিও বীর মুক্তিযোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধ শেষে 1974 সালে মারা গিয়েছেন। এই সকল ইতিহাস নিয়ে কিন্তু আমাদের বিজয় দিবস। যদি খারাপ মানুষদেরকে আপনারা আনেন, তাহলে যত ভালো কাজের কথাই আপনাদেরকে বলুন। নেতারা নির্বাচনের আগে আপনাদেরকে অনেক প্রতিশ্রুতি দেয় ভাইয়েরা। আপনারা দেখেন কোন উন্নয়নটা করেছে, প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আপনাদেরকে বসিয়ে রেখেছে, আপনাদেরকে বিভিন্ন আশা প্রত্যাশা দিয়ে আপনাদেরকে বসিয়ে রেখেছে। আপনারা কেউ বলতে পারবেন যে আশা প্রত্যাশা দিয়েছিল সেগুলো কি পূরণ হয়ে? আজকে রাজবাড়িতে একটি উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি মেডিকেল কলেজ নেই, আছে? আমাদেরকে আজকে যদি স্বাস্থ্য সেবা নিয়ে কোনো কথা বলতে হয়, তাহলে আজকে দেখেন আমাদের রাজবাড়িতে কোন সমস্যার সম্মুখীন হলে, কোন মা বোনেরা অসুস্থ হলে, কোন ভাইয়েরা যদি অসুস্থ হয়, আমাদের রাজবাড়িতে কিন্তু চিকিৎসা নেই, আমাদের ফরিদপুর যেতে হয়। তো আমরা বলবো ভালো মানুষদেরকে রাজনীতিতে আনতে হবে, এবং আগামী দিনে আপনারা কোন খারাপ মানুষদেরকে সংসদে নেবেন না, এবং কোন মার্কা দেখে ভোট দিবেন না। এই মার্কা সংসদে যাবে, এই মার্কা জিতবে, এই মার্কা ক্ষমতা দখল করবে, এইটা বড় দেখতে না। আপনাকে বুঝতে হবে ভালো মানুষেরা যদি আসে আপনার উন্নয়ন করবে, ভালো মানুষেরা যদি আসে আপনারা যদি পাশে থাকেন তাহলে সে জিতবে। আপনারা মেন ক্ষমতার উৎস কি? সরকার কি এমনিতে হয়ে যায়? যারা এই যে ক্ষমতায় আসে তারা কি জনগণের ভোট ছাড়াই হয়? আপনারা যদি ভোট না দেন, আপনারা মনে মনে ভাবলেন যে এই সরকার ক্ষমতায় আসবে, তারা কিন্তু আসবে না। আপনারা যাকে ভোট দিবেন, যাকে ভোট দিয়ে আপনারা সংসদে পাঠাবেন, তারাই আসবে আগামী দিনে ক্ষমতায়। মার্কা দেখে ঝাঁপিয়ে পড়ার দরকার নেই। 16 ডিসেম্বর এর এই বিজয়ের অর্জনকে ভাগাভাগি করে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে পথ চলা শুরু করব।